নীল আকাশ আর এই উত্তাল ঢেউ। চলে এসেছি আজ সমুদ্র সৈকত, এক নতুন জায়গার সন্ধানে। অসাধারণ এক সৈকতে, এই সৈকতটি হচ্ছে গোবর্ধনপুর সি বিচ, আর এটা কিন্তু দ্বিতীয় বকখালি নামে পরিচিত। তো এখানকার যে জলরাশি সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে দীঘা থেকেও বেশি উত্তাল। তা সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মুহূর্তে আছি শিয়ালদা, আর শিয়ালদা থেকে কিন্তু সাউথ শিয়ালদার দিকে আমাদের আজকের গন্তব্য। তো এখান থেকে কিন্তু নামখানা লোকাল আমরা ধরে নেবো। তো চলো। এখানকার একটা ব্যবস্থা হচ্ছে যে নৌকা, আর নৌকার পরে কিন্তু যে যানবাহনের ব্যবস্থা সেটা কিন্তু ইঞ্জিন ভ্যান, আর সেটা কিন্তু ওপাশে দাঁড়িয়ে আছে ইঞ্জিন ভ্যান। একেবারে চাঁদমারি ঘাট থেকে গোবর্ধনপুর সি বিচ, এই টোটাল যে 15.7 কিলোমিটার রাস্তা, চারিদিকে শুধু সবুজায়ন আর সবুজায়ন। এই গাড়িতে করে কিন্তু চলে এসেছি এই গোবর্ধনপুর সি বিচের এই তটে। তো সামনেই কিন্তু দেখতে পাচ্ছি সমুদ্রের উত্তাল, সেটাই তোমাদেরকে দেখাবো। এটাই কিন্তু দ্বিতীয় বকখালি যাকে বলা হয়। তো চলো এই বঙ্গোপসাগরের যে উত্তাল ঢেউ সেগুলো তোমাদেরকে একটু দেখায়। প্রবেশ করতেই কিন্তু একটা ভালো বিষয় চোখে পড়লো, সেটা হচ্ছে সুন্দর কিন্তু ব্যবস্থা আছে এখানে, টয়লেটের ব্যবস্থা আছে। মায়েরা বোনেরা যারা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে না এই জায়গাটা। আর সুব্যবস্থা আছে, কিন্তু জলেরও একটা কল আছে। আর এই দিকটাতে তোমাদেরকে দেখায় যে একটু সময় কাটানোর জন্য যদি আপনারা আসতে চান এখান দিয়ে, এবং বিচালি দিয়ে ব্যবস্থা আছে। এরকম একটা নয়, অনেকগুলো ব্যবস্থা আছে এরকম ঘরের। তো এটা একটুখানি ঘুরিয়ে দেখায় তোমাদেরকে। একদম সি বিচের এখানে খুব সুন্দর একটা জায়গা। তো এরকমই সুন্দর পরিবেশ, আর এই পরিবেশের মধ্যে কিন্তু অবশ্যই আসতে হবে। কিন্তু চলে এসেছি সেই সি বিচ যেটা এখনো পর্যন্ত কিন্তু ভার্জিন সি বিচ নামে পরিচিত, গোবর্ধনপুর সি বিচ। হ্যাঁ, আমাদের বাঙালিদের মনের মধ্যে একটাই কিন্তু চিন্তাভাবনা সবসময় ঘুরে বেড়ায় যে চলো যাই সমুদ্রে ঘুরে আসি। তেমনি সবসময় আমরা কিন্তু চিন্তাভাবনা করি দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু অসাধারণ কিন্তু মন মুগ্ধ করা কিন্তু ঢেউ উঠছে। আর এখানে কিন্তু ঝিনুক আছে, দেখেছো? ঝিনুক, বিভিন্ন ঝিনুক, তারপরে ঝিনুক থেকে শুরু করে শামুক, এগুলো কিন্তু এই তটের এইখানে কিন্তু এসেছে জলের স্রোতে। এখানে ওরাও কিন্তু স্নান করছে। আর শ্বাসমূলের কথা বলছিলাম যেটা, যে এখানেও কিন্তু ম্যানগ্রোভ ছিল, কালাক্রমে সেগুলো ভেঙে গেছে আর নষ্ট হয়ে গেছে। ভালো আছেন? এখানে কি প্রথম আসা হয়েছে না আসা হয়? আচ্ছা, মানে কাছে পিঠে বাড়ি নাকি? আচ্ছা 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 আচ্ছা, মানে কাছেই, তাই তো? তো একেবারে তো দেখতে পাচ্ছি যে মানে দীঘার যে উত্তাল ঢেউ, ঠিক তার থেকে তো অনেক বেশি উত্তাল এইখানে। কি করছো তুমি? আমি কথা বলছি। কি নাম তোমার? আচ্ছা, তো কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে। নদী না সমুদ্র, এটা কোনটা? আচ্ছা, সেই সাথে সমুদ্র, খুব ভালো লাগছে দেখে। তো দিদিভাইও আছেন ওখানে, আর দাদা আছেন, আরও কিছু দাদারা এখানে আছেন। ওনারা এসছেন এখানকার এই সমুদ্রের ঢেউ উপভোগ করতে। তো চলো একটু তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখায় যে এই তটের অবস্থানটা কী অবস্থায় আছে। সেইভাবে পরিকাঠামো এখানে ঠিক না থাকলেও কিন্তু এখানে সমুদ্রের তটের যে সমুদ্রের উত্তাল ঢেউ সেটা কিন্তু দেখার মতো
চোখে পড়ছে। সৈকতে কীভাবে আসবেন তার সহজ পন্থা রুট আমি আপনাদের সামনে তুলে ধরছি। একদমই তাই, শিয়ালদা থেকে আপনারা চলে আসবেন কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন বাস কিংবা অটো, তার মাধ্যমে কিন্তু আপনারা চলে আসতে পারবেন পাথর প্রতিমা। পাথর প্রতিমা ঘাট থেকে কিন্তু ঘন্টায় ঘন্টায় আপনাদের ফেরি পাওয়া যাবে, সেটা হচ্ছে জিপ রড। আর জিপ রড থেকে মাত্র 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার দূরে এই গোবর্ধনপুর সি বিচ। আর ওখান থেকে কিন্তু আপনারা অটো, টোটো বা ইঞ্জিন ভ্যানও পেয়ে যেতে পারেন। দাম দরটা আপনারা একটুখানি নিজেরা করে নেবেন। বিভিন্ন টোটো, অটো কিন্তু বিভিন্ন দাম দরে তারা নিয়ে আসেন এখানে। এই সৈকতে এসে এক অন্যরকম অভিজ্ঞতার কিন্তু সম্মুখীন হতে চলেছি। আর দেখো চারিদিকে কিন্তু ঝাউবন, আমার এই পাশটাতে ঝাউবন আর এই দিকটাতে একদম সেই উত্তাল সমুদ্র। মানে সত্যি কথা বলতে তো ওখানে কিন্তু একটা কাকু মাছ ধরার চেষ্টা করছেন, জাল নিয়ে যাচ্ছেন। তো দেখি ওনার মাছ ধরাটা একটু এখানে দাঁড়িয়ে দেখি। এই সমুদ্রে মাছ ধরা এটা কিন্তু আগে কখনো দেখিনি। তো এই যে দাদার দোকানে এসছি, ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। আচ্ছা, বাইরে থেকে যদি কেউ আসে এখানে রান্নাবান্না করার জন্য, যে আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন? আর আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমাদের কিছু। 9564 আচ্ছা 0566 আচ্ছা 80। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা? হোটেল হয়েছে 4টে পাশাপাশি হোটেল হয়েছে একসঙ্গে। 50-100 জন এলেও থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া থাকা নিয়ে। মানে আপনাদের সবসময় পাওয়া যায় তো এখানে স্থায়ীভাবে? সবসময় পাওয়া যায়। আচ্ছা, এরকম হোটেল কটা আছে এরকম? এটা তো এমনি দোকান। আচ্ছা আচ্ছা, দোকান এমনি পাশাপাশি একদম দূরে বাজারে 4টে হোটেল। আপনারা রান্নার ব্যবস্থাটা করে দেন? হোটেলের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, এখানে এসে যদি কোনো করতে চায়, হ্যাঁ হ্যাঁ, যে আমরা হোটেলে থাকবো, আমরা নিজেদের মতো খাবো, হ্যাঁ হ্যাঁ, তারা নিজেরা করতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের এখানে সেরকম ব্যবস্থা আছে। আচ্ছা, দাদার নাম কি? চন্দ্রকান্ত মাইতি। আচ্ছা, তো চন্দ্রদা কিন্তু আমাদেরকে এই ইনফরমেশনটা দিলেন যে যারা হোটেলে থাকতে চান, হোটেলে ওখানেও ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার। আর যারা নিজেরা রান্না করে খেতে চান তারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাছাড়া উনি কিন্তু বলে দিয়েছেন। টিভি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। পরবর্তী আরও নতুন কিছুতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।